নবী বললেন, খাদিজা বললেন, নবী গো আজকে আপনি আমাকে বাজার করে দেন নাই বলে কান্না করি না। বলে খাদিজা গো আপনি কান্না করেন কেন গো খাদিজা? বলে ও খাদিজা আপনি কান্না করেন কেন? আমি আপনাকে বাজারে দিতে পারি নাই বলে কান্না করেন। বলে না খান ইয়া রাসূলুল্লাহ তার জন্য কান্না করি না। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনি কান্না করেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একাই বড় বড় ভয় পাই, কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় কঠিন জায়গা। বলে কিরকম কঠিন? বলে নবী গো যে কবরে কোনো বাতি নাই, লারে কোনো সাথী নাই, যে কবরে কোনো বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কোনো রকমের কিছু জায়গা নাই। আমি খাদিজাও দুটো কোন জায়গায় কি করে থাকবো? আমার তো কোনো রকমের কোনো সাথী না। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ আপনার জন্য আমার দুইজন বিবিকে আপনার জন্য নির্ধারিত করে কবরে রাখবে। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। মেয়ে ছেলে তো কি বুঝতে পারলেন না? যদি হোক অর্ধেক বুদ্ধি, ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ চুপ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বপ্রথম বিবাহ তো আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়েছে, আপনার আগে তো আর আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই। তাহলে আপনি দুইজন বিবি কোথায় খুঁজে পেলেন বলুন? বলেন আপনি আমার আগে আবার কাউকে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ না, তা তো করেননি। তাহলে আপনি বিবি দুইজন কোথায় পেলেন? মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই যারা বলুন? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ। নাই না? নিমতিতা নিমালি তিতা আর তিতা আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল গোলালু আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর দুইজন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো। খাদিজার জন্য কবরে পাহারা দেবে দুইজন বিবি। সেই দুইজন বিবি কে হবে? সেই দুইজন কে হবে সেটা আমি আপনাদেরকে শোনাবো রে বাবা। কিন্তু তার আগে বলি 30,000 15,000 20,000 টাকা করে নিব না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি 5 জন দরুদিকে দেখতে চাই বাবা। ও নওদাপাড়ার মানুষ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে, আমি নিজের জন্য বলিনি, আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক একটা জের জাবার পেশার বদলা এক একটা করে নাকি আমার আল্লাহ আপনার খবরে দিয়ে দেবে যে এই কবর বড় কঠিন রে বাপ, যে কবর বড় ভয়ঙ্কর। ওই কবর থেকে বাঁচার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর কোনো বান্দা হবে না, সর্বপ্রথম 10,000 টাকা ইনশাল্লাহ। 10,000 20 30 15 লই বাবা, একবারে কমিয়ে দিয়ে আমি সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হাবা হুদপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর গো আমার জমি গাড়ি বলে যে গরো ভাবনা, আমার মা বাবা আজকে কবরে কি অবস্থায় আছে জানি না। ও হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবে, একটু জানি না কবর আজমরা বাপ হবে কিনা। ও হুজুর একটু দোয়া করবে, আমি নাল খায়রাত করে দিলাম। তাই আমি সর্বপ্রথম একজন বান্দাকে বলবো, ও নওদাপাড়ার মানুষ একটা আল্লাহর বান্দা নাই, মাত্র 10,000 দেবে একটা। কই ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলে রেখে ইনশাল্লাহ মোটেও বিলম্ব দেরি করবো না বাপ।
আমি জানি মমতাপাড়ার মাটি হলো সোনার থেকে খাঁটি। এদেশের মাটি বড় দাম, এদেশের মাটি বড় দাম। তাই আমি বলবো মা বোনেরা, বাবুজি ভাইয়েরা, ও আল্লাহর গোলামেরা, আমি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে আপনার জন্য হাত তুলে দোয়া করবো বাবা। তাই এমন কোনো একজন দরদি হবে না, এমন কোনো নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। হাবা 10,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে একটা নাই। হাই 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 হাই, দেখো তো নে এ কত বড় কথা, এটা এত বড় মজলিসে এতগুলো লোকের ভিতরে একজন লোক আল্লাহর কোনো বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ 1 বছরের মধ্যে সুস্থ করে দিব। এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাত তুলে দেব। একটা বাপ একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। আল্লাহর রাস্তাতে, দিনের স্বার্থে, কোরআনের খিদমতে। আজকে যদি দিনের খিদমত না করি, কোরআনকে মজবুত না করি, এ মুসলমান টাকা পয়সা জমিয়ে রেখে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আজকে পৃথিবীতে বলছে কোরআন বন্ধ করে দাও, আর যেই দিন দেখবেন কোরআন বন্ধ হয়ে গেছে সেই দিন মুসলমানের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে। মুসলমানের কোনো দাম থাকবে না, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ভ্যালু থাকবে না। আমি আপনাদেরকে বলি ও আল্লাহর বান্দা, সর্বপ্রথম একজন দরদি গো 10,000। এমন কোনো বাপজি নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বন্ধু নাই যে একটা 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। কি কি ইনশাল্লাহ? আমাদের প্রাক্তন কোষাধ্যক্ষ 10,000 টাকা দিন। কি নাম? সুজাউদ্দিন মাস্টার। এই দেখেন, একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ রব্বি আলামিন। সুনাদ মাস্টার ছিল এ সর্বপ্রথমেতে দেখো 10,000 দিল। কই কই সুজাউদ্দিন মাস্টার সাহেব কই গো? কোনটা? নাই তো। হ্যাঁ আছে বাড়িতে, ও মাদ্রাসা আছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর বান্দা মাস্টার সুজাউদ্দিন সাহেব কোথায় বসেছিল 10,000 টাকা সর্বপ্রথম। আচ্ছা কেন প্রেমিকা ডাকছে নাকি? এখন মোবাইলে সালাম নাই ফালাম নাই, উঠি বলছে গুড মর্নিং। না আল্লাহ রাফি যারা বান্দা মাস্টার সুজাউদ্দিন ছিল সর্বপ্রথমে 10,000 লিখিল। হ্যাঁ গো, এই জালসার সভাপতি আর কে সেক্রেটারিকে তো আমি দেখতে পানো না। হ্যাঁ ও সভাপতি সাহেব তো হাজি সাহেব আছে, আর জালসার সভাপতি কোনটা? তাহলে উনি তো দিয়ে দিয়েছেন, তাহলে সেক্রেটারির দরকার আছে বাবা। হ্যাঁ সেক্রেটারি মাল বড় চালাক, ও আসছেন আমার সামনে, ও বলছে গেলি আমাকে একেবারে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আবার এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল সোনা ইনশাল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা নেব ইনশাল্লাহ। কি গো, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই? এবার একটু হাতটা তুলে দিয়ে বলি তো দেখি ইনশাল্লাহ আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। তাই 10,000 একটা
নাই নাই। কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নমরুদ সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদাই। ও মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন নবীর প্রেমেও হবে না। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে জাকাত ফিতরা ওসুর থেকে দিয়ে আমি শোধ করে দেব। আর একজন মাত্র 10,000। ও বাপ, আর একটা ভাগ্যবান, আর একটা নবীর প্রেমিক, আর একটা দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের খিদমতের জন্য 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ মাত্র 10,000। নাই নাই। আহা, আমি আপনাদেরকে বলি আর একবার, আর একটু হাতটা তুলে দিয়ে সবাই মিলে বলুন যে হুজুর যারা দাওয়াত দিয়েছে আর দেওয়ার ক্ষমতা আমাদের কারো 10,000 নাই, তাহলে আমি চাবো না। কি বলুন? আছে কেন? যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা এক্ষুনি কেউ জমি বিক্রি করুক, বুকে বাড়ি দিয়ে বলবো কত নিবা বলো, খালি মুখে চেয়ে বলো দেখো নিতে পারি কিনা। এরকম লোক আছে না নজর বলুন? আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে যাবা, ডাক্তার বলবে এই করো ওই করো আমাক করো, পরীক্ষা করো, করতে 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 1,000 টাকা চলে যাবা, তাতে দুঃখ হবে না। কিন্তু নবী বললেন সাদাকু তারাতুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই ও আল্লাহওয়ালা নওদা পাড়ার মুসলমানরা, এমন কোন নবীর প্রেমিক একজন হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার মা বাপ কবরে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। ও হুজুর জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আমি আল্লাহ রাস্তায় কোরআনের খিদমতের জন্য থেমে থেমে অল্প অল্প করে দিয়ে দেব, আর একটা দরদি হবে না। আর একটা যা হোক, আমি আপনাদের কাছে একটা 10,000 টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আর একটা দরদি দিনে বলা ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই। আহা হবে, আমি জানি, এটা জানি, এটা নওদা পাড়ার মানুষ। ও মুসলমান, আল্লাহ রাস্তায় সারা বছর দিই এই 10,000 টাকা তো এমন কোনো দাম লাই বা এমন কোনো ভারীও নাই। 1 বছর তার মানে 12 মাস নাকি? হ্যাঁ, 12 বছরে 12 মাসে 1 বছর, এই 1 বছরে 200-500 করে দিতে পারবো না হাবা? এরকম লোক একটাও নাই। আমি বুঝতে পেরেছি বাপ 10,000 টাকা আপনাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে, ভারী হয়ে গেছে, তাই আমি বলবো দুজনে মিলে 10, তার মানে হলো 5, 2 জনে মিলে 10, তার মানে হলো 5। আমি আপনাদের কাছে 30,000, 20,000, 15,000, 10,000 করে আর বলবো না, একেবারে কমিয়ে দিলাম বাবা। ও বাপজি ভাইয়েরা, ও মায়েরা, জননী গো, মাত্র
5,000 করে টাকার দাতা। আল্লাহর বান্দা, আপনারা যদি মনে করেন দেব না, ইসলামকে বাঁচানো বড় কঠিন, কোরআনের খিদমত করা বড় কঠিন, হেফাজত করা বড় কঠিন। ইসলামের যদি হেফাজত না হয়, কোরআনের খিদমত যদি না হয়, পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না, আপনিও বেঁচে থাকতে পারবেন না, আপনারও সংসার চালানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে 10,000, 20,000, 15,000, 30,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 ইনশাল্লাহ। 5,000 করে, 10 দিতে হবে না, 5টা করে 1,000 টাকার দাতা। আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি চেয়েছি বাপ, তাই 5,000 টাকার দাতা একটা। আমাদের এই মসজিদে ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে, নবাব 10,000, নবাব সিরাজদৌল্লা। ইমাম সাহেব কোনটা? এই মসজিদে বাড়িতে আছে 10,000। সুবহানাল্লাহ। নাম কি? নবাব, দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। আহা, চিন্তা করে, এই নওদাপাড়ার লোক, আপনাদের দুবড়িয়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার আপনাদের। একটা মসজিদের ইমাম ক টাকা বেতন দেন? আজকালকার মসজিদের ইমামের বেতন তো 5 থেকে 6,000 হাইস্ট, নাকি বুঝছেন? ওটা তো 7,000, 8,000, তাও 3 মাস বাকি। একটু চাইতে গেলে সেক্রেটারি ক্যাশিয়ার বলছে মৌলবীর লোভ কত, মৌলবীকে রাখা হবে না। এরকম সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আছে না নাই? কিন্তু মসজিদের সেক্রেটারি সব ইমাম সাহেব নবাব বলে আমি 10,000 টাকা মসজিদে দে, মাদ্রাসায় দে। আল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা মৌলানা গো ছিল, এ নবাব আলী তিনি 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ, এই দেখেন বাপ, 1, 2 হয়ে গেছে 10, কিন্তু আমি আপনাদের কাছ থেকে 5,000 টাকা দেখতে চাই। আমি চাবো না 10,000 টাকা, কিন্তু আমি নেব 5,000। আমার মা বোনদেরকে বলবো, ও মামার মায়েরা, জননী বোনেরা, কে আছো মা, এসার মতো, খানিজার মতো, সুমাইয়ার মতো গো মা, আমি আপনাদের কাছে দেখতে চাই 5,000 টাকার দাতা একজন দরদি। 5,000। হ্যাঁ, ইমামুম বেওয়া, ইনা ইমামুম বেওয়া, ইমামুম বেওয়া, কেশবপুর 5,000 টাকা। কেশবপুর। এই আপনারা বসেন, না দিবেন উঠবেন না। আল্লাহ রুপিয়ারা বান্দি ইমাম বেওয়া ছিল, এ 5,000 টাকা সর্বপ্রথমে দানিল। আরো দোয়া করি আমি বান্দির কারণ, আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। সত্তর গাফার তুমি অগপাক বাড়ি, মিজানে নাকি তুমি করে দিও ভারী। এই দেখেন, একটা হয়ে গেল। নাম্বার 2 আর একটা কে আছে বাপ? ও আল্লাহর বান্দা, আল্লাহ দিনের জন্য বলি বাপ, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন ফুরবে না। তাই 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। ইসলামপুর রাইজিং স্টার একাডেমি 5,000 নগদ। সুবহানাল্লাহ। এই দেখেন, ইসলামপুর থেকে রাইজিং স্টার একাডেমি স্কুল, একাডেমি স্কুল থেকে 5,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি বলি,
জামাল হোসেন 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। কয় টাকা? এই দেখেন জামাল হোসেন 5000, 1000 নগদ আর 4000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা জামাল হোসেন ছিল, এ 5000 টাকা জামাল হোসেন দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি জানের বান্দা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। বক্তব্য করছি পরে। হ্যাঁ জি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই দেখেন বাপ করা হলো 3 নম্বর হয়ে গেল বাপ। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? 4। থোড়া জবর ইঞ্জিল লাট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা এত বেশি, তাই 4 নম্বরের একজন উঠবে ইনশাআল্লাহ। আমিনা একাডেমি দৌলতপুর 5000 পয়সা। ওরে সুবহানাল্লাহ, আমিনা একাডেমি দুল্লভপুর 5000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ তাদের স্কুলকে ভালো রেখো, আল্লাহ স্কুলের ছাত্র বেশি বেশি করে দিও, আল্লাহ সেই স্কুল থেকে আল্লাহ ছেলে জানে ভালোভাবে শিক্ষিত হয়ে বাড়ায় সেই তৌফিক দিও। এই দেখেন 5000 হয়ে গেল 4। এবার একটা কথা আপনাদেরকে বলবো, এ বাবা আপনাদের দেশে আজান কবার হয়? আচ্ছা বলেন তো নামাজ কবার হয়? সব জায়গাতেই 5 বাবা। ইসলামের কোটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। আমি আপনাদেরকে বলবো আর একজন 5 ইনশাল্লাহ উঠলি 5000 লাগবে, উঠলি 5000 লাগবে। হ্যাঁ কে উঠছে? উঠলি 5000 লাগবে, ধরে লিখবো আমি, উঠলি 5000 টাকা লিখবো। উঠান দেখি কে উঠছেন দেখি, নাকি লিখবো না? হ্যাঁ এই বাবুজি, আর একটা 5000 টাকা লিব। ইসলামের 5টা খুঁটি জিন্দা হয়ে যাক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ 5000 টাকার দাতা একটা। আমার আবেদন থাকলো, আশা করি ইনশাআল্লাহ আমি পাবো। 5000 টাকার দাতা, 5 নম্বরে দেনে বালা, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একে বই। আপনি কি বুঝায় হুজুর? হ্যাঁ আব্দুর রহমান। আহা, আব্দুর রহমান মাস্টার সুজাউদ্দিন সাহেবের আব্বা। এই তো বলে বাবা বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, নাকি কি বলেন? আল্লাহ রবিয়ারা মানা এখানেতে ছিল, দেখো দেখো 5000 লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি বন্ধর কারণ, আল্লাহ দিও বলকে সুখের জীবন। ও বাপ, এই 5টা যখন হয়ে গেল শোনা, আর একটা 5000 টাকা বলি ইনশাল্লাহ জোড়া হয়ে যাক ইনশাল্লাহ। কি গো 6 নম্বরে জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা 5000 টাকা দাতা দেবো না ইনশাল্লাহ। আর আগে আমার মা বোনদের কাছে আদায় করতে গেছিল, যায়নি না যায়নি? হ্যাঁ পাঠালো না, কই মা বোনদের টাকা কই? একজনের দিয়েছে আপনার সুবেরা। ওইভাবে হবে না, টাকা লিস্টে হবে। সুবেরা 1000 টাকা দিতে, সুবেরা আল্লাহুম্মা আমিন। তরফ থেকে হচ্ছে 6800 টাকা মাত্র রে। আপনি তো চাননি, আগে চান। আগো মা বোনেরা, এই 6000 আরো দাও, মা দাও, মা বোন দিবে ইনশাল্লাহ। কিন্তু মা বোনদের ওয়াজ এখনো করি নাই না, করবো তো আল্লাহুম্মা, নাকি আগে করবো কিনা জোরে বলুন। হ্যাঁ তা আর একটা 5000 টাকা ইনশাল্লাহ বলুন তো কে আছেন ভাই? হাত তোলেন, বরকত ইনশাল্লাহ। 6 নম্বরে আর একজন 5। আহা হা,
কে আছে আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা? ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন খাদিজা গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য দুইজন আমার বিবি কবরে পাহারাদার হবে। সে পায় দুইজন মহিলাকে বাবা, এক নম্বর মহিলা যিনি হবেন তেনার নাম হলো হযরতে আসিয়া। তার স্বামীর নাম ছিল ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া। আর দুই নম্বর হলো ঈসা আলা রুহুল্লাহর মা, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারিয়াম। আমার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমার হাবিবুল্লাহ, আমার নবীজি দয়ার নবীর সঙ্গে বিবাহ দেবেন। কিয়ামতের দিনে জান্নাতের মাজারে আমার আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আমি হযরতে মারিয়ামের এবং হযরতে আসিয়ার একটু জীবনী আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো বাবা, আমি আপনাদের কাছে মাত্র দুটো করে 1000 টাকা, ক'1000 2000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। 10,000, 20,000, 5,000, 20,000, 30,000, 15,000 নিব না, আমি একেবারে কমিয়ে দিলাম বাপ। বেশি টাকা নাই রে বাবা, মাত্র 2000 করে টাকার দাদা। এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো, 2000 টাকা এমন কিছু লয় বাপ, এমন কোনো দাম নাই শোনা, এমন কোনো মূল্য নাই বাপ। এখন বাজারে করতে গেলে, শপিং মলে গেলে 2000 টাকায় বাজার হবে না বাপ, হবে না শোনা, হবে না দরদি। তাই আমি আপনাদের কাছে 5,000, 10,000 করে বলবো না, একেবারে কমিয়ে দিলাম, মাত্র দুটো করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। আর ওদিকে আমার মা বোনেরা 6,800 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ মা বোনদের জানে মালে বরকত দিও, আল্লাহ মা বোনদেরকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও। কিন্তু আমি আপনাদের কাছে 2000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মা বোনেরা, ও বাবজি ভাইরা, এমন কোন আল্লাহর বান্দা না, মাত্র 2000 করে টাকা। কি গো আশ্চর্য ব্যাপার আপনাদের, শুনছেন কান পেতে, কিন্তু হাতটা উঠে না দিনের সাথে। আজকে আমরা মুসলমানরা বলি হুজুর জান লাগলে দিয়ে দেবো, কিন্তু মাল দেবে না। এই জানলে কি হবে যদি মাল না দেয়? আপনার মাল তো পড়ে দেখবে, মাল তো লোকে খাবে, ভূতে খাবে, কুকুর শিয়ালে খাবে, কিন্তু মাল দিবেন না। আমার মনে হয় জান আপনারা দিবেন বলে মনে হয়, কথা কন ঠিক না বেঠিক? আমার তো মনে হয় তা নাই। তাই আমি আপনাদেরকে বলবো 2000, 1000 করে টাকা আসুন, তাড়াতাড়ি করে, নগদ হোক বাকি হোক, তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দিনের সাথে ইসলামের জন্য। এবছর নতুন কমিটি হয়েছে মাদ্রাসা, সেই কমিটির মালগুলা কই? এমন কমিটি সব করিয়েছে মনে হয় কিপটি কমিটি সব নাকি, মানে মুরলি করার লেগে কমিটি হয়েছে, দেওয়ার লেগে লাই। এ বাবা আব্দুল হামিদ মাস্টার 2000 টাকা। এই তো আব্দুল হামিদ মাস্টার দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো প্রথমেতে দিল। আরো দোয়া করি মাস্টার হামিদ সাহেবের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আঞ্জিলা কারজিনা 2 বোন মিলে 4000 দিয়েছে, মায়ের জন্য দোয়া তুলেছে। ঈশ্বর নামেতে দেখো কোথায় বসেছিল, কেশবপুর থেকে এসে 2000 দিল। আরো দোয়া করি ঈশ্বরের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে।
তানজিলা তারজিনা দেখো দুই বোন ছিল, এ দুই 2000 করে 4000 দিল। আরো দম করে আমি দুই বোনের জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আরো দোয়া করি আমি তোর মায়েরও, কারণ মাকে কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আরো গো হইতো, মা বাপের কথা গো মা মেয়ের মনে হয়ে যেত। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদেরকে বলবো বাপ 2000 1000 করে টাকার দাতা। ইসলামপুর এম ইংলিশ মিডিয়াম স্কুল 2000, ইসলামপুর এম ইংলিশ মিডিয়াম স্কুল 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা 5 হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিক। আমি আপনাদেরকে 2000 2000 1000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলবো আসুন তাড়াতাড়ি করে বলিবা 2000 1000 2000 1000 করে টাকা আল্লাহ রাস্তায়, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব করবো না, মোটেও দেরি করবো না বাপ। এই দেখেন ইনশাল্লাহ। আসুন দেখি 5 নম্বর 2000 টাকা হয়ে গেল। 6 নম্বরের একজন আল্লাহর বান্দা 2000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইসলামের স্বার্থে। এদিকে লিখবেন, আমার দিকে দেন। রাশিদুল শ্রীরামপুর 2000 টাকা। এই দেখুন রাশিদুল শ্রীরামপুর 2000। কত বাপ? কোথা বাড়ি? আমাদের ওই পানি পেয়ে আল্লাহুম্মা আমিন। পানি পিয়া বাড়ি। এই দেখেন আল্লাহর বান্দা পানি পিয়া থেকে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কি নাম বলল? 2000। আরে আপনি 2000 বিলের কার? রাশিকুল। আল্লাহ রবিয়ানা বান্দা রাশিকুল ইসলাম ছিল। 2000 টাকা রাশিকুল দিয়ে গেল। আরো দোয়া করে আমি রাশিকুলের রজনীতে শান্তি যোগ দিও তুমি দুনো জাহানেতে। আর একজন বান্দা তোমার পানি পিয়া হইতে 1000 টাকা দিল নগর মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল, তার ছিল বড় আশা, 1000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আইনালো নামে দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো আগা দেখো দিল। আরো দোয়া করি আমি আইনালের, কারণ দিও তুমি তাকে তুমি সুখের জীবন। এ বাবাই আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা কোরআন। রমজান মাসের 30টা রোজা, তারাবি হলো 30 দিন, সাহারি খাবো 30 দিন, ইফতার করি 30 দিন, সবই যখন 30 রে বাবা। আমি আপনাদেরকে বলি 1000 করে টাকা 30 জন দরদি। এই দেখেন একটা বাচ্চা ছেলে দাদুর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নিও, আল্লাহ জানে ভালে বরকত দিও। শহীদুল 2000 টাকা। শহীদুল নাম দেখো কোথায় বসেছিল, এ 2000 টাকা শহীদুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গরম পানা, এ শহীদুলকে তুমি মনে কখনো ভুলো না। আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাপ, মাত্র 1000 করে 30 জন, আর 2000 তো হলে আলহামদুলিল্লাহ। ওদিকে 7 জন। বাবু 1000 নওদাপাড়া। বাবু নওদাপাড়া 1000। আল্লাহ রবিয়ার বান্দা বাবু দেখো ছিল নওদাপাড়া থেকে 1000 টাকা দেখো দিল। একজন বেনামে 2000 টাকা। একজন বেনামিতে কোথায় বসেছিল, 2000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই দেখেন বাপ 9টা হয়ে গেল 2000। কাদো বেওয়া 1000 টাকা। কাদু বেওয়া দেখো মালা এখানে ছিল, 1000 টাকা পদ্মার আড়াল থেকে দিল। আল্লাহ তাড়াতাড়ি করে বলি ভাই, একটা করে 1000 টাকা দাতা আমার বাপজি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনারা, আমার জননীরা 1000 করে 30 জন লিব বাপ। এদিকে 9টা হয়ে গেছে 2000, আর একটা 2000 হলে ওদিকে 10টা বুঝে যাবে। আর কিন্তু 1000 টাকা হয়েছে 4টে, এখনো লাগবে 24টি। যে আশা করি এই নওদাপাড়ার মাটিতে, এই এলাকার কেশবপুরের মাটিতে ইনশাল্লাহ 1000 করে 30টে হতে দেরি লাগবে না। আমি আপনাদেরকে বলবো আল্লাহ মাঠ ভরা ধান দিয়েছে,
গম দিয়েছে, রাই দিয়েছে, লাগিয়েছেন বাবা। ধান গম রাই কিন্তু ফোরাবে না। ধান গম রাই আপনারা 10 কেজি 20 কেজি 50 কেজি করে ধান, 50 কিলো করে গম। আমি তো জানি এলাকায় ধান গম ভালো হয়, রাই ভালো হয়, হয় না? মেয়েরা দিয়েছে যে টাকা। এই দেখেন, আবার আমার মা বোনেরা অনেক গোনা টাকা দিয়েছে। 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা। আল্লাহ রবির বান্দি মা বোনেরা ছিল। দেখো দেখো, মা দিয়েছে তার ভাইয়ের নামে, একজন মা দিয়েছে তার ভাইয়ের নামে 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহু আমিন। আমি আপনাদের কাছ থেকে বাপ 500 টাকার লোট 50 খান দেখতে চাই, নগদ নগদ 50 খান 500 টাকার লোট দেখতে চাই। কই আসেন দেখেন, ইনশাল্লাহ 500 টাকার লোট 50 খানা আমি নগদ টাকা আপনাদের কাছে দেখতে চাই। তাই 1000, 2000, 5000, 500 করে দিয়ে ইনশাল্লাহ 500 টাকার লোট 50 খান নগদ আমার হাতে দেবেন ইনশাল্লাহ। একটু আগে আসুন দেখে ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেরি করবো না ভাই, জলদি জলদি করে। আর ইনশাল্লাহ মাঠে রসুন লাগিয়েছেন, লাগায়নি রসুন? হ্যাঁ, মাঠে রসুন লাগিয়েছেন, রসুনে বরকত দেবে। কালায় উঠছে, কালায় বরকত আল্লাহ দেবে। যে কালায় আপনাদের ইনশাল্লাহ 5 কেজি 10 কেজি করে কালায়, 10 কেজি 20 কেজি করে রাই, 10 কেজি 20 কেজি করে গম আপনারা লিখাবেন ইনশাল্লাহ, বরকত দেবেন আল্লাহ। ওষুধ দেন না আপনারা? এই বাবা, না সবই 2 মিনিট মধ্যে হারাম সব খাইলেন নাকি? জীবনেও মনে হয় ওষুধ দেয় না এই দেশের লোক। হ্যাঁ দেয়, প্রত্যেকটা মালে ওষুধ দেবেন, ধানে হোক গমে হোক। রসুনের যা দাম হুজুর, ওষুধ দেবো দিয়ে মরবো নাকি? হ্যাঁ, 25,000 টাকা কুইন্টাল রসুনের ওষুধ দেবো না? মৌলবীর কথা শোনা হবে তাহলে ভিখারি হয়ে যাবা নাকি? ওটা আপনার হক নয়, আপনি ওটা গরিবের মাল খাচ্ছেন, ওটা চুরি করি লুট করে খাচ্ছেন, হারাম হয়েছে না ওটা। হ্যাঁ, রসুনে বলেন, গমে বলেন, ধানে বলেন, পাটে বলেন, সরিষে বলেন, কালায়ে বলেন, সব ওষুধ লাগবে। হক নাই? এই জমিন আপনার বাপের, জমিন আমার বাপের, জমিন তো আল্লাহ। কার জমিন জোরে বলুন? আল্লাহর জমিন। আর আল্লাহর জমিন আপনি ফসল দিলে খাবেন, আর আপনি আল্লাহ রাস্তায় দিবেন না? না আপনি হারাম খাবেন সব? তাহলে বলুন, 5 কেজি 10 কেজি করে রাই, কি বলে সরষা, গম, ধান ইনশাল্লাহ, কালাই, রসুন যখন উঠবে তখন দিবেন, আল্লাহ বরকত দেবে। 10-এর জায়গায় 20 হয়ে যাবে, 20-এর জায়গায় 30 হয়ে যাবে, 30-এর জায়গায় 50 আল্লাহ দিয়ে দেবে, মন বাড়িয়ে দেবে বাবা। আগে বলেন তো, ভাই আগের মানুষ আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে 3 মণ করে ধান হতে হয়ে নাকি? কথা বলে না? সুবহানি নগদ 1000 টাকা দিয়েছে। আব্দুল সুবহান, সুবহানাল্লাহ, 1000 টাকা দাদা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রবির বান্দা সুবহানি গছিল, মাতা পিতার নামে 1000 টাকা নগদ নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আসুন এই মাদ্রাসার জন্যে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কলেমার স্বার্থে ইনশাল্লাহ। শিউলি বিবি হাসানপুর 1000 টাকা, শিউলি হাসানপুর 1000 টাকা, রুবিনা খাতুন শ্রীরামপুর 1000 টাকা, রুবিনা খাতুন শ্রীরামপুর 1000 টাকা, আয়েশা বিবি কামারপাড়া 1000 টাকা, আয়েশা বিবি কামারপাড়া 1000 টাকা, 3 বোন মিলে 3000 টাকা। আব্বা মায়ের জন্য আব্বা মাইল আহা আল্লাহ রবিনারা বন্দি 3 বোন ছিল, এ মা বাপের নামেতে 1000 করে দিল। একটা কিন্তু নওদাপাড়ের লোককে দেখিলাম না যারা মা বাপের নামে কেউ 2 টাকা দিল। এই নওদাপাড়ে এক পুরুষকেও দেখিনি আমি, মেয়েরাই দিচ্ছে। এ দেশের মনে হয় মা বাপকে এরা ভালোবাসে না, আমার মনে হয়েছে তাই। আল্লাহ রবি যেন বান্দে 3 বোন ছিল, 1000 করে 3 বোনেতে দানিল। আরো দোয়া করি তাকার মা বাপের কারণ, আল্লাহ দিও মা বাপকে কবরে সুখের জীবন। সাকিবুল 2000 টাকা, সাকিবুল দেখো মাওলা কোথায় বসেছিল, এ 2000 টাকা সাকিবুল লিখে দিল। আরো দোয়া করি সাকিবুলের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে।
আসুন তাড়াতাড়ি করে 1000 2000 500 যে যা পারবো বাপ একটু ঝটঝট 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 করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না, আমি বলবো বক্তা নিয়ে আসার জন্যে, আপনারা বক্তা নিয়ে আসুন, বক্তা নিয়ে আসুন। আমি আর বেশিক্ষণ নয় বাবা, 5 থেকে 7 মিনিট আমি আপনাদের কাছে আছি, তারপরে নেমে দেবো ইনশাল্লাহ। 5 থেকে 7 মিনিট, কিন্তু আপনার কাছে 200 100 500 50 200 যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে 200 500 100 করে নগদে 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 নগদে। আল্লাহর বান্দা 10 কেজি রাই 10 কেজি গম। বাবা আপনাদের দিকে রায় হয়, মাঝে ছেলেরা তেল খাবে না, তেল খাবে না, রায় নাই, রায় বরকত দেবে ইনশাল্লাহ, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই একটা করে ঘানি, একটা করে ঘানি, একটা করে ঘানি, 10 জন 10টা আল্লাহর বান্দা একটা করে ঘানি দেবেন। হাত তোলেন দেখি কারা কারা দেবেন। ওই দেখেন কি নাম, হজরত, হজরত একটা ঘানি লিখেন, হজরত একটা ঘানি লিখেন। আরে বাবা তাদের লিখেন, ওইখানে লিখেন, ওই পাশে লিখছেন কেন? হ্যাঁ হজরত একটা ঘানি 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আর একটা বলুন তো 10 কেজি ঘানি। হাবিবুর রহমান। ওই দেখেন একটা কি নাম, মুখটা নামান নাহলে চিনব কি আপনাকে। জাব্বারুল একটা ঘানি, জাব্বারুল একটা ঘানি। এ দেখেন 2টো ঘানি হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 ও এখন একটা লিখতে পারেনি গো, বাবারটা লিখে দিও, বাবার নামটা লিখে দিও। জাব্বারুল, জাব্বারুল একটা ঘানি। হ্যাঁ ইসবের বেটা, হ্যাঁ ইসব মামুর বেটা, আমু মামু বলি দিল যান। সুখচান ওর বাবা মার নামে নগদ 500 টাকা। সুখচান তার মা বাবার নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পি আল্লাহ রবি যারা বান্দা সুখচান ছিল, এ মা বাবার নামে দেখো দেখো 500 নগদ দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ। হাবিবুল ইসলাম 2000 টাকা। হাবিবুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি হাবিবুলের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ বাবা এই ঘানি 2টো হইলো, 2টো হইলো। কই 3 নম্বর ঘানিকে দেবেন, হাত তোলেন। শোনেন আজকে যদি আল্লাহর রাস্তায় যদি হাত না ওঠে, ওই রায় আপনার বাড়িতে উঠবে না। বুঝতে পারলেন না, পারলেন না? উঠবে না, উঠবে না। আল্লাহ যদি ইচ্ছে করে একবার ঝরিয়ে দেয়, ঝড় দিয়ে সব সহ্য হবে, হবে না? কিন্তু আল্লাহ রাস্তা দিলে কিন্তু সহ্য হয় না। এই দেখেন ডাকছে, দেখেন কি বুঝছে ভাই, কি টাকা না ঘানি। 60 10 কেজি রায়, 60 কোনটা? ওই দেখেন 10 কিলো রায়। আল্লাহ তুমি তার নাকি দে করো না গো ভাই, আল্লাহ দিও গো তুমি জান্নাতে ঠাই। 3 নম্বর হয়ে গেল তাই। 4 নম্বরে আর একজন দেখতে চাই, হবে না ইনশাল্লাহ? আর একজন একটা ঘানি দেবো ইনশাল্লাহ। কোন দেখি হাত তোলেন, কে আছে, কে আছে? ওই দেখেন কি নাম, রায়ন ভাই। এই ভাইয়ের নাম কি? রাফিকুল ভাই আমার এখানে ছিল। 5 নম্বরে একটা ঘানি লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণে। 5 হয়ে গেল, 6। আর একটা ঘানিকে দেবেন। আমি 10টা নেবো বলেছি নাকি? এই যেন বাবজি আসছে, এই কি নাম? আব্দুল সত্তর দেখো দেখো এখানে ছিল। বাবাজিকে দেখো একটা ঘানি লিখে দিল। আল্লাহ এই যে 6টা হয়ে গেল গো। আচ্ছা 1 মুন গম, মাশাআল্লাহ। রসুন লাগান নেই, রসুন নাই, কালাই কালাই বিক্রি করে দিয়েছেন, তাহলে কালাইয়ের বদলে 500 টাকা দেবেন। হ্যাঁ লেখেন গো, লোক আব্দুল সত্তার 10 কেজি রাই, 1 মুন গম আর 500 টাকা। হ্যাঁ 500 টাকা দেবেন, কালাই টাকা দেবেন না। আর বিক্রি করেন নি, ওই টাকা থেকে দিবেন 500 টাকা। যান ইনশাল্লাহ, লেগেন আব্দুল সত্তার 500 টাকা। সারফুল নগদ 500 বাকি 500। মাসাদুল 1000 টাকা। নজর আলী 10 কেজি গম। ইরফান 20 কেজি গম। মুলুক চান একখানা কোরআন শরীফ। কি দেবা? 500 টাকা ফোন পে দাও। কি নাম? হ্যাঁ লেখেন নাসির। নাসির 500 টাকা দেবে, লিখলেন। আর এক মাসাদুল 1000 টাকা।
সামিল কেশবপুর 1000 টাকা। সামিল কেশবপুর। সঞ্চালক সাহেব আপনাদেরকে বিস্তারিত কথা বললেন, দেশের পরিস্থিতি বড় খারাপ, এতটা খারাপের পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমরা ইসলামপুর থানার মানুষ, এটা নাকি ইসলামপুর না কোথাকা, ইসলামপুর থানার মানুষ, এলাকার মানুষ মনে করছে যে আমরা 95% আমরা আছি, কোনো টেনশন নাই, নো টেনশন নাকি। কিন্তু যেখানে 5%, যেখানে 2%, তারা কি মনে করছে যে আমাদের তো আর বাঁচার নাই। কিন্তু এটা জেনে নিন, যখন আমরা মাঠে ফসল বুনি, ফসলের ভুঁয়ে কিন্তু পানি দিয়ে দিই না মেশিনের দ্বারায়। মনে করছে উঁচুর দিকে মনে হয় পানি পৌঁছাবে না রে, পানি কিন্তু নিচ দিয়ে চলে যায়, উঁচু থেকে যায়। কিন্তু ভিতর খবর নিয়ে দেখবেন যে ভিতরেও উঁচুর ভিতর কিন্তু নরম হয়ে গেছে, পা দিলে ভস করে বসে যায়। বুঝতে পারলেন? আপনারা মনে করছেন আমরা ভালো আছি, আমাদের অসুবিধে কিছু নেই, কিন্তু ভিতর আমাদের শেষ। উনি তো সুন্দর করে গুছিয়ে বলছিলেন আপনাদেরকে, এই জাতি কবে শিখবে আর কবে জানবে। আজকে এটা কি ধনাইপুর, নওদাপাড়া কেশবপুরে জালসাতে এখানে লোক দেখেন, গোটা কয়েক লোক, আর 10 গুণ লোক বাজারে ঘুরছে। এই জাতির ক্ষমা হবে? এই জাতিকে কেন পিটবে না আর কেন জাতি মার খাবে না? এরা তো লীলজ্জ বেহাইয়া। জি, তা একটা কথা আমি প্রায় জায়গাতে বলছি, আপনাদেরকেও শোনাই। আপনাদের এখানে হাই স্কুল আছে না? কোথায়? লছনপুর, পমাইপুর। লছনপুরে ধরেন হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় না? তো হঠাৎ করে একদিন ইসলামপুরের কলেজের প্রফেসর এসে বলছে, আগো এখানকার হেডমাস্টারটাকে। তো হেডমাস্টার কিন্তু জানে না যে মাল প্রফেসর, এটা জানে না। তো একটু গরম করি উঠে বলছি, কেন কি হলো, কি কে তুমি, কোথেকে গেছ? বলছে আমি ইসলামপুর কলেজের প্রফেসর। ও আচ্ছা 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 স্যার, আসুন। তখন সম্মান। তো কলেজের প্রফেসরকে ঘরের ভিতরে অফিসে নিয়ে গিয়ে বলছে, স্যার বলুন কি খবর, কি হয়েছে? হঠাৎ আপনি আমার স্কুলে পদার্পণ করলেন, ব্যাপারটা কি? তো উনি বললেন যে দেখুন আপনাদের স্কুলের ছেলে মেয়েদের তো পড়ান তো নাকি, এরা ভালো করে পড়াশোনা করে তো নাকি? হ্যাঁ ভালোভাবে করে। তো আমি আগামী সোমবার আপনার স্কুল ভিজিট করব, পরীক্ষা নেব আপনার ছেলে এবং মেয়েদের। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নো টেনশন। কলেজের প্রফেসর চলে গেলেন। হেডমাস্টার ডেকে বললেন, আগো ছেলেরা মেয়েরা শোনো তো বাবা, শোনো, আজকে কলেজের প্রফেসর এসেছিল ইসলামপুর কলেজ থেকে, তো একটু পরীক্ষা নেবে তোমাদের বলছে, তো একটু ভালো করে পড়াশোনা করবে তো বাবা। কিন্তু এখন একটু কথা আপনাদের বলে নিই, আগের স্কুলে আমরা যারা পড়েছি এখনো পর্যন্ত আমরা মাস্টারদেরকে দেখলে সম্মান করি না? কথা বলেন। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে দিয়ে গাড়ি দেখতে গেলে মাস্টার সাহেব আসলে টুক করে নেমে যায়, দাঁড়িয়ে যায়, কি করে কিনা সম্মান দিই। কিন্তু এখন কিন্তু সম্মান নাই। এখন মাস্টারও যা, ছাত্রও তাই, নো পরোয়া, নট অ্যালাউ, কোনো অ্যালাউ নাই। তো ওই স্কুলের ভিতরে একজন গভেট মার্কা ছেলে, যে পড়াশোনা কিছুই করে না, পড়ে না, মারামারি, হোড়াহুড়ি, ফাটাফাটি।
তো হেডমাস্টার বলল, বাবা আগামী সোমবারে তো সরকারি প্রফেসর আসবে, তো একটু বাপ একটু কাজ করো শোনা। বলে কি কাজ? তুমি সোমবারের দিন খবরদার স্কুলে এসো না। এ বাবা, পাগলকে যদি বলে নৌকা লড়াইও না, ও পাগল শুনবে? ও আপন তার লড়াবে। কি নাম তার? কালু। বলে কালু, খবরদার তুই আসবে নি। ঠিক আছে। ও মাল করে থেকে সবার আগে স্কুলে চলে গেছে। গিয়ে দেখছে তারা মারা কোন দিক দিয়ে ঢুকবে। তো দরজা ভেঙে বাবা, জানালা ভেঙে যে নতুন বুড়োকারে ঢুকি, এরকম টেবিল আছে, টেবিলের তলে শার্ট পাঠিয়ে শিখেছে। স্কুল খুলে গেল। কলেজের প্রফেসর, হেডমাস্টার, আরও অন্য মাস্টার, ছাত্র, শিক্ষক সমস্ত চলে এলো। আসার পরে হেডমাস্টারকে বলছে, তাদের ছেলেদের পরীক্ষা নেওয়ার জন্য যাই আমি ক্লাসে। বলে হ্যাঁ চলো, কোনো ব্যাপার নাই। তো কলেজের প্রফেসর গিয়ে ঢুকলেন, ছেলেদেরকে বললেন, ও বাবারা, ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো তো নাকি? না করোনি? বলে হ্যাঁ স্যার, আমরা একেবারে দারুণভাবে পড়াশোনা করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি তোমরা জানো? কেউ বলতে পারবা? হেডমাস্টার মনে মনে করছি, বলছি কি রে, আমি নিজেই জানি নি, আর আমার ছেলেরা বলবে কি করি? হ্যাঁ, কেউ যখন পারল না, তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ ছেলে, তুমি পারবা তো বেঞ্চের তলে শুয়ে কেন বাপ? উঠো, বাড়াও। ও ঝাঁপ দিয়ে উঠেছে। হেডমাস্টার বলছে, সর্বনাশ, আমার এত সুন্দর সুন্দর ছেলে বিলিয়ে পাইল না, আমি নিজে জানিনি, আর এই বেটা লেখাপড়া করে না, আর ওকে ঢুকতে মানা করলো, আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, বলে তুই পারবি? বলে খুব পারবো। বলে খুব সহজ, তাই নাকি? তো বলতো বাপ। সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুমকি উঠেছে। বলে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। মানে কি? এ বাবার নদীকে বিভিন্ন নামে ডাকে না? কি ডাকে না? ডাকে না? যারা বলুন। কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে গঙ্গা, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। বলে না? বলে না? কথা বলেন। তুই বেটা বলছে চুল। বলার একটু নিচে নামলে চোখের ভরু। বলার একটু নিচে নামলে মুছ। বলার একটু নিচে নামলে দাড়ি। বলার কি? বলার একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে, বেটা কালু, যা নেমেছিস আর নামিস নি বাপ, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের ছেলেরা, এরা এমন পর্যায়ে নিচে নেমে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা রাখি খুঁজে বেছে নেবা। এখন জালসা মানেই মেলা, আর যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। শালা চলে গেলি রে, মালটা চলে গেল রে। বন্ধুকে ফোন করছে, হ্যালো কোথায় আছি রে? আবে তাড়াতাড়ি আয়, মালটা চলে গেল, দেখবি তো, তাড়াতাড়ি আয়। হারাম খো, তোর বাড়িতে বোন নাই, তোর মা নাই, এই মাল গেলা ভালো বুঝেছে, কি হাসি হাসছে এরা। শুধু বেশি হাসো না, বিহি দিয়ে দেবো, কে দিয়ে মরিয়ে যাবা। তো এই তো আমাদের দেশের হাল, হকিকত, পরিস্থিতি, পরিকাঠামো। তো আমি একটা একটা করে বলবো, যিনারা এখনো পর্যন্ত আসেননি, আর আশা করি আমি আসবে না। তাই অনুরোধ করবো, যারা এই ভলেন্টিয়াররা, দুজনে তো মাল লাগিয়ে একেবারে বসেছ, নামাও, লক্ষ্মণ ছাড়াও। ভলেন্টিয়ার হয়ে গেছে মানে কি না, হুনুরে ফুল অফ দ্য পাওয়ার। আবার একজন আবার জালসায় গিয়ে ভলেন্টিয়ার হওয়ার জন্য ভাবছি মাল খুঁজে বেড়ায়। বলে দেও, কে এখন দেও, মানে গোটা বাজার ঘুরিয়ে বেড়াবে, কেউ কিছু বলবে না, মাল লাগাইছে। হ্যাঁ, সেদিন একটা জায়গাতে জালসায় গেছি, ভলেন্টিয়ার বলছে, এই ছেলে,
জালসা কোথায় আছে? কোন দিকে জালসা? আমি বলতে পারবো না। এই তুই বলতে পারতো তোর বেশ লাগাচ্ছি কেনা? বলো চাইলি লাগিয়েছি ঘোরার লাগে। কি বলবে? কোন দিকে যাবেন বলেন? এই যে আমি অনুরোধ করব, যারা ওই দূরে দাঁড়িয়ে বসে আছেন চেয়ার থেকে নামতে হবে। ছাড়ুন, চেয়ার ছাড়ুন। প্রশাসন আছে, প্রশাসন সাহেবকে আমাদের সুন্দর করে একটা জায়গা আলাদা করে বসতে জায়গা দেন। প্রশাসন সাহেবকে সুন্দর একটা জায়গা করে দেন, ভালো জায়গাটা বসার সুযোগ করে দেন। এই মজলিস আমাদের এমন একটা মজলিস, যে কেউ বসতে পারে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ বসতে পারে। কোনো হিন্দু ভাই যদি আসে তাকে আমরা ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, মন ভরে ভালোবাসা দিয়ে তাকে আপ্যায়ন করবো না জোরে বলুন? করবো কি না জোরে বলুন? ইসলাম এটা শিক্ষা দিয়েছে। ইসলাম কাউকে বলেনি ঠগায়ও না, ইসলাম কাউকে বলেনি গালি দিও না, ইসলাম কাউকে বলেনি মারো না, ইসলাম কাউকে বলেনি কারোর সঙ্গে জোচ্চুরি করো না, ইসলাম কাউকে বলেনি কারো ধর্মে কোনো আঘাত করো না। ইসলাম বলেছে কেউ যদি কোনো ধর্মকে আঘাত দাও, তার কোনো দেবতাকে আঘাত দাও, গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, সে তোমার নবীকে গালি দিয়ে দেবে। সুতরাং অন্য কোনো দেবতাকে গালি দিও না, অন্য ধর্মের কারোর সঙ্গে কোনো রকমের ঝামেলা করো না। এটা ইসলাম বলেছে। কি বলেছে না বলে নিজেরা বলুন? হ্যাঁ, তাই ইসলাম কাউকে গালি দেয় না, ইসলাম কারোর সমালোচনা করে না, ইসলাম কারোর বিরোধিতা করে না। কি বলছেন আপনারা বলুন? কেন? আল্লাহ কোরআনে বলেছেন না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মানিনীত ধর্ম, যে ধর্মটার নাম হলো কি? জোরে বলুন না ভাই, কি? ইসলাম। সে ধর্মটার নাম হলো ইসলাম। সুতরাং আমাদের কর্তব্য হলো, আমি আপনাদেরকে বলবো, যিনি মেহমান এসেছেন তিনাকে সুন্দরভাবে বসার জায়গা করে দেন। সুতরাং যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে আপনারা একটু বসে যান, ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে বসবেন। ভাই তোমরা চেয়ার ছাড়ো, মুরব্বীরা বসে আছে নিচে, তোমরা চেয়ারে কেন? এখানে বাক্সর উপর সব 5 জনা কি মাইকম্যান নাকি? 5 জনায়? হ্যাঁ, ও ঠিক আছে, বলো আল্লাহু আকবার। বসে যান, সকলেই বসে যান, সকলেই বসে যান। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু ঠান্ডা লেগেছে বুঝলেন না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা,
সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের যৌবন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি আছে তো নাকি? নাই নাই আছে, মুরব্বী মানুষ সভাপতি। আলহামদুলিল্লাহ। এ বাবা, আজকের সভাপতি তো নামাজি, দিনদার, পরোজগার, ইমানওয়ালা, তাদেরকে করা দরকার, তাই না বলুন এইসব মঞ্চে? কিন্তু আমাদের দেশের সভাপতি করে কাদেরকে জানেন? কাদেরকে? না না, তাদের মাল আছে, পয়সা, উমরের পয়সা, হারামের টাকা কি কুশের টাকা। এ বাবা, আজকালকার আমাদের দেশের নেতা যেগুলা হয়েছে, এই মালগুলো তো সব 2 নম্বরই মাল। কি বুঝছেন আপনারা বলুন? কথা হয় না কেন? হ্যাঁ, আজকালকার যে সমস্ত নেতা, এই যে নেতা, এরা নেতা নাকি গরিবের রক্ত চুষে খাওয়া নেতা। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ ঠিক না? হ্যাঁ, শোনাবো, আপনারা বসেন। আজকে আমি মগজ ধুলাই করে দিয়ে ছাড়বো এখান থেকে, খালি বসে শুনতে হবে। শুনবেন তো নাকি? এই কারা কারা পালাবেন হাত তোলেন। আল্লাহু আকবার, বুঝতে পারেনি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো যেটা হলো বাবজি, তো সভাপতি আলহামদুলিল্লাহ ভালো। আমি দেখেন 24 পরগনা ডায়মন্ড হারবারে গিয়েছিলাম, তো ওখানে এমন সভাপতি করেছে ভুজ কুমড়ু। ভুজ কুমড়ু বুঝুন না? এই সময় মুছে পাক বাবা, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, মাথায় টুপিও নাই। উঠিয়ে বুঝে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। আবার উঠে বুঝে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। কি বুঝলে? মৌলবি সাহেব চাই মাইক দাও। আমরা জানি মামনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে গর্ভবতী দিবের হইলে কি করি? না, খালি খানা কি গো, তনহমা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পাচ্ছি না। হুজুর বসেন। জি আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত ইসলাম দরদি আমার ভাইয়েরা, বাবা জীবনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা, জননীরা, বোনেরা, রইল সকলকে শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া, জাল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্যে একবার মোহাব্বতের সঙ্গে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নাই, সেই আল্লাহর শানে আর একবার মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, কেশবপুরের মানুষ বলুন তো,
আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লিখে দেবেন কে? আর 1000 গুনাহ মাফ করবেন কে? না আপনাদের কারণে কি দরকার নাই নাকি? আছে? এ বাবা, প্রতিটি মানুষের নেকির প্রয়োজন। জি, খালি মুসলমানরাই নেকির প্রয়োজন, আর অন্য কারোর নেকির প্রয়োজন নাই? হিন্দু ভাইদের নেকির প্রয়োজন নাই? কতক্ষণ ওরাও তো ভালোবেসে ওদের দেবদেবীর কাছে মাথা নত করে বলে আমাকে দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, মরার পরে আমাকে একটা জায়গা দিও, স্বর্গ দিও, বলে না? বলে না? কি বলে? কি বলে না? ওরা কি স্বর্গ চায় আর আমরা কি চাই? আল্লাহর কাছে জান্নাত চাই, চাই না? কিন্তু আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে নামাজ পড়ো, ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আছে না? জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে কি দিবে না? আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি না দেয় তাহলে আল্লাহ 8টা জান্নাত করলো কেন? এটা আপনাদের প্রশ্ন হতে পারে না? এ বাবা, আচ্ছা বলুন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? জান্নাত বেশি। তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। জান্নাত তারা যেতে পারবে না কারা? যারা শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে, যারা শিরিকে মুগ্ধ হয়ে যায়। যদি তওবা, মরার আগে যদি তওবা না করে যদি মারা যায়, সে জাহান্নামে যাবে, সে জান্নাত পাবে না। আল্লাহর সঙ্গে শিরক করা হলো সবথেকে মস্ত বড় গুনাহ। কোরআনের কথা, এটা আমার কথা নয় বাবা। কোরআনে বলেছে ইন্না শিরকালা জুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আজকে আমাদের মুসলমানদের মধ্যে শিরক আছে না নাই? কথা কয় না? আচ্ছা, বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, ললডাঙ্গা, পেটডাঙ্গা, হেলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামাকাই দিয়ে পীর। গিয়ে বলছে মেরে খাজা কো তো মেয়ে এক লড়কা বানা দো। তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে কথা কন না কেন? আল্লাহ কাউকে বেটাও দেয়, কাউকে বিটিও দেয়, কাউকে বেটাও দেয়, বিটিও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? জোরে বলুন। বাঁকুড়া জেলা, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, বাঁকুড়া জেলা একটা জেলা আছে, নাম জানেন তো? পশ্চিমবাংলায় সোনামুখী এলাকায়। ওখানে এক সাধু বাবা বসেছে মাল নিয়ে, ডলছার কইলকেতে উড়িয়ে মারছে, তার চোখ গোলা মোটো মোটো, নামাজ রোজা কিছু নাই। ওখানে মুসলমানদের মেয়েরা, ছেলেরা গিয়ে দেখছে বাবজি সেজদা করছে, আর পাশেই পুকুর। পুকুর বোঝেন না? পুকুর কি? পুকুর বলেন না মাছের বলেন? পুকুর। পুকুরে গিয়ে বাবজি এরকম উঠছে, ডুবছে, বসে বলছে একা করছে গো, একা না? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে, যারা বাচ্চা হয়নি, এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। তাই নাকি? আমি আবার চালাকি গিরে, মজাকে গিরে বলছি, এই ছেলে, এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও গা, খামা খায়। বলে কেন বোঝাবো না? আরে পাগলা, যদি না বোঝাও, ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে নাকি? না হুজুর, আপনি কি বলছেন বেটা ছেলে ছেলে হয়? তুমি তো বললে যে ডুব মেরবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেরে তার ছেলে হবে না? এই কথা বলো না কেন? হ্যাঁ, কোনটা বলিব বাপ? এই তো আমাদের পরিস্থিতি, শিরিকে ভরপুর আমাদের ভিতরে। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি শিরিকে আল্লাহু আকবার। আছে না নাই? জোরে বলুন। এরকম আমাদের সমাজ। তারপরে পরে বিশ্ব বরণ্য নবী, মানবতার দূত, সরকার দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মাজনাবিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর ওপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই একবার মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, একটু দরুদ ইব্রাহিমটা আমরা পড়ি, পড়বো না? পড়বো না? দরুদ ইব্রাহিম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দরুদ কোনটা? জোরে বলুন। দরুদ ইব্রাহিম। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে, এটা সত্য না মিথ্যা? কথা বলেন।
কেউ যদি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, নবীকে স্বপ্নে আপনি যে অবস্থাতেই দেখুন ওটা বারহাক সত্য, ওর ভেতরে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীকে দেখতে হলে বেশি বেশি করে দুরুদ পড়তে হবে। কোন দুরুদ পড়তে হবে? বেশি বেশি করে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, বেশি বেশি করে কি পড়তে হবে জোরে বলুন? দুরুদ ইব্রাহিম। তো আমরা একটু দুরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। এ মজলিস বড় দামি মজলিস বাবা। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? আল্লাহর রহমতের ফেরেশতারা। আল্লাহ তো সব জানে না, জানে না মনে হয়? আপনাদের এই যে কেশবপুরে জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই নাকি? আছে? তাহলে আছে, ঠিক আছে বাবা। এ বাবা, একটা পিঁপড়ে চলে গেলে কেউ খবর রাখে না। খবর রাখে কে? জোরে বলেন না কে? আল্লাহ। কিন্তু আজকে কেশবপুরে এত বড় একটা সভা হচ্ছে, এটা আল্লাহ জানবে না, এটা কি হয়? কথা কন। তারপরে বলবে কোথা ছিলি রে? বলে আল্লাহ দেখলাম কেশবপুরের মাটিতে তোমার বান্দা বান্দিরা বসাম। বলে কেন বসা? কিসের জন্য বসা বল? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা শীতকে শীত মনে না করে, রাতকে রাত মনে না করে পবিত্র কোরআন হাদিসের মজলিসে বসা। বলে কেন গো? আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। আল্লাহ বলে ও ফেরেশতা, তারা কি জান্নাত দেখেছে? বলে না। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না। যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত, দুনিয়ার সমস্ত কাজকর্ম তারা ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, কিয়ামতের ময়দানে যারা ওই মজলিসে বসে গেল, খালিস নিয়াতে বসে গেল, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম এবং জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কত বড় দয়ালু বলেন তো? আল্লাহ কত বড় দয়ালু, তিনি তোমার রহিমিন। আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, সমুদ্র ফেলার নেই গুনাহ করে, একবার হাতটা আমার কাছে উত্তোলন করে দিয়ে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ, আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা করে নিলাম, আর জীবনেও কোনোদিন গুনাহ করব না, কোনোদিন শিরক করব না, জীবনেও কোনোদিন নামাজ ছেড়ে দেব না, জীবনেও কোনোদিন আল্লাহ তোমাকে ছেড়ে দেব না। একবার যদি চোখের পানিটুকুন ফেলে দেয়, আল্লাহ বলে আমার ওই বান্দার জীবনের যত গুনাহ রয়েছে তওবা নাসুহ করার কারণে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বিবি সামনে বলবেন নাকি? সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কত দয়ালু, ভালো করে শুনে নেন। আমাদের সব থেকে বড় দুশমন কে? জোরে বলুন, আরো জোরে। সব থেকে বড় দুশমন বলো শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ পৃথিবীর এমন কোনো জায়গা নাই তোমার হুকুম আমি পালন করি না। মাবুদ গো, একটা কারণে তুমি আমাকে শয়তান কেন বানিয়ে দিলে? আল্লাহ শয়তান ভালো না কেন? আদমকে সেজদা না করার কারণে যাইতো নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহকে বলল আল্লাহ তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো আমাকে তিনটে জিনিস তুমি দিবা। আল্লাহ বলে বল তুই তিনটে জিনিস কি নিবি?
আল্লাহ 1 নম্বর শর্ত হলো তুমি আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু কোনো দিন দিবা না। বলে যাও তোকে দিয়ে দিলাম। 2 নম্বর হলো আল্লাহ আমি তোমার প্রতিটি বান্দা বান্দির রগে জানে সেকেন্ডের মধ্যে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিবা। আল্লাহ বলে যা তোকে দিয়ে দিলাম, আর কি নিবি বল? বলে আল্লাহ 3 নম্বর হলো তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। যা পথ দিয়ে দিলাম, তুই আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবি, যা। 3টে পথ তোকে দিয়ে দিলাম। শয়তান তখন বড় আনন্দ হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান রে, তোকে পাওয়ার দিয়ে দিলাম বটে, তুই মনে মনে করছি আমি পাওয়ার পেয়ে গেছি, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি না। বলে কত বড় বলো? ও আল্লাহ আমি জানি তুমি বড় দয়ালু, কিন্তু আর একটু দয়ালুর কথা তুমি আমাকে শোনা। বলে ও শয়তান, আমার বান্দা যদি 100 বছর বাঁচে আর 99 বছর যদি গুনাহ করে, ও মুসলমান ক বছর থাকে? এক বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো কয় মাস? 1 মাসের মধ্যে আপনার 29 দিন গুনাহ করলো, থাকলো কয় দিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে মাবুদ গো ও আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ বলে বান্দা শোন, 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। শয়তান বলছে আল্লাহ এত গুনাহ করলো আর তুমি সব শোধ করে শেষ করে দিলি? আল্লাহ বলছে এই শয়তান, আমি ক্ষমা করব না তো তুই করবে? তুই করবে? হ্যাঁ, আল্লাহু আকবার। অথচ সে আল্লাহকে আমরা চিনি? কথা বলে সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে আজকে আমরা চিনি না। সে আল্লাহকে যদি চিনতাম, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলুন। আজকে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এতটা দুর্দিন। আজকে মুসলমানরা দল করে না? কথা বলে দল করে না? কি দল? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, এসওসি, বিজেপি? নো। আমি মুসলমানদেরকে বলবো, ও মুসলমান তোমরা যাই করো, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, বিজেপি যাই করো, কিন্তু এক প্ল্যাটফর্মে এসো। কোরআন আল্লাহ বলে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে তোমরা আলাদা হয়ে যেও না, এক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে যেও না। আর সরে যাওয়ার কারণে মুসলমানদের আজকে বড় দুর্দিন। এ বাবা, ফারাদিনের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই দেখো, এই শয়তানরা কিছু মানে না। শয়তান বলে দিল, বলে না? বেরেলিরা যাচ্ছে, এ দেখো পাকা শয়তান, এরা ক্যাম্প করে। এ দেখো দেওবন্দি, এরা দুরুদ পড়ে না, লেউঠালা আছে না নাই? আজকে মুসলমানদের ভিতরে ফারাজি হালাহাদি, আজকে মুসলমানদের ভিতরে দেওবন্দি, বেরেলি, আজান গাছে আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের কাজকে বলবো, ও মুসলমান গো, কালকে যদি কেশবপুরের মাদ্রাসা ভেঙে দেয়, এটা হলো দেওবন্দিদের মাদ্রাসা। কালকে যদি গোপনাথপুরের মসজিদটা ভেঙে দেয়, ওটা কি বেরেলিদের মসজিদ? এই তারা তো দেওবন্দি, নো বেরেলি, নো আজান গাছে, নো ফুরফুরা, তারা তো কিছুই চিনে না। যদি ভাঙার প্রয়োজন হয় এখানকার মাদ্রাসাও ভাঙবে, গোপীনাথপুরের মসজিদকেও ভেঙে দেবে। এটা বেরেলি বলে থুয়ে দেবে না, এটা আহলে হাদিস বলে থুয়ে দেবে না, এটা দেওবন্দি বলে ভেঙে দেবে। এটা হবে না। এ মুসলমান, আজকে আমাদের ভিতরে দল আছে না নাই? জোরে বলুন। আজকে দলের শেষ নাই আমাদের।
এ জাতি কেন মার খাবে না বলুন? এ জাতির কেন দুর্দিন হবে না? আজ আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীর কত ছেড়ে দিলাম, ভারতবর্ষের কথা আপনাদেরকে বলি। ওগো মুসলমান, ওগো দেওবন্দি শুনে নাও, ওগো বেরেলি শুনে নাও, ওগো আলাদি ভাইরা শুনে নাও, ভারতবর্ষের পরিস্থিতি কতটা খারাপ তোমরা জানো? মুসলমানদের ভিতরে এক নয়, দুই নয়, তিন নয়, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কয়টা? জোরে বলেন না কেন? 87টা কেস করা হয়েছে। এখানে দেওবন্দের বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে আলে হাদিসের বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে দেওবন্দ বেরেলির বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে আজান গাছির বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে সবারির বিরুদ্ধে কেস করা হয়েছে। 87টা কেস করা হয়েছে। তার মধ্যে প্রথম কেসটা আপনারা ভালো করে জেনে নিন। ভারতবর্ষের জমিনে বলা হয়েছে, হাইকোর্ট বলেছে, আপনার পাটনার হাইকোর্ট বলেছে, বিহারের হাইকোর্ট বলেছে, আসামের হাইকোর্ট বলেছে, মহারাষ্ট্রের হাইকোর্ট বলেছে, গুজরাটের হাইকোর্ট বলেছে যে ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, এতে সরকারি হোক এতে বেসরকারি হোক। কিন্তু এই কাজটা যখন হাইকোর্ট নিতে পারলো না, কিন্তু চলে গেল দিল্লির সুপ্রিম কোর্টে। দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আপনার জজ ছিলেন, যিনি জাজমেন্ট ছিলেন, তিনি বললেন, শোনো, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ, এতে সরকারি হোক এতে বেসরকারি হোক, পৃথিবীর কারো ক্ষমতা না মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। এটা সুপ্রিম কোর্টের আইন। গত 25শে অক্টোবর এটা হয়ে গেল। এই আন্দোলনটা কারা করলো, কোথা থেকে হলো? আজকে আমরা গ্রামে এসে দেওবন্দি বেরেলি ফরাজি নিয়ে মারামারি করি, আমরা নিজেদের ভিতরে লড়াই করি, কিন্তু আজকে মাদ্রাসাকে এই যে লড়াই করলো কারা? মুর্শিদাবাদ নয়, গোটা ভারতবর্ষের জমিয়াতে গোলামাহীন। আপনার একটা অরাজনৈতিক দল আছে বাবা, অরাজনৈতিক দল লড়াই করার পরে সুপ্রিম কোর্টের এই আইনকে বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছে ভারতের কোনো মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো নাই, কারো ক্ষমতা নাই। আচ্ছা বলেন, আজকে কেশবপুরওয়ালাদেরকে বলি, কেশবপুর নওদাপাড়াওয়ালাদেরকে বলি, আপনারা যে মাদ্রাসা করেছেন, কোনোদিন আপনারা ইসলামপুর থানার বড়বাবু প্রশাসনকে গিয়ে বলেছেন, ওগো স্যার, আপনি তো আমাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, আপনার তো বড় দাম, আপনার বড় নাম, আপনার টাকা বেশি, আপনি থানার ওসি, এলাকার আপনি দায়িত্বে আছেন। আজকে কেশবপুর নওদাপাড়ার ছেলেরা খেতে পাইনি, দুটো চালের ব্যবস্থা করে দেন বলেছেন। কথা বলেন না কেন? কোনদিন গেছে গিয়ে বলা হলো না, কোনদিন ইসলামপুর কোয়াসের ভিডিওকে গিয়ে বলা হলো না, ও ভিডিও ভাই দুটো চাল দাও, আমার মাদ্রাসার ছেলে না খেতে পাইনি, কোনোদিন কিন্তু বলনি। কিন্তু আজকে বলুন তো, যে জাতি অন্য কারো কাছে হাত পাতে না, যে জাতি মাদ্রাসার জন্য হাত অন্য জাতির কাছে পাতে না, যে জাতি কোনো মসজিদের জন্য কোনো জাতির কাছে হাত পাতে না, সেই জাতির মাদ্রাসার ওপর এত কেন ক্ষোভ, সেই জাতির মসজিদের ওপর এত কেন ক্ষোভ? আজকে তারা চাইছে বাবা মাদ্রাসা উঠিয়ে দেব, কোরআনকে উঠিয়ে দেব, মসজিদকে বন্ধ করে দিব, মুসলমানদেরকে শেষ করে দেব। কিন্তু না রে বাবা, না পারবে না। কেন বলুন তো? আমাদের হাতে পরমাণু নেই, আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে লাঠি নেই, আমাদের হাতে কলম নেই, কিন্তু আমাদের পাশে একজন আছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কে জোরে বলুন, কে? আল্লাহ নিজেই বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হবে যারা, মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ।